হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব দুপুরের লাঞ্চে আমি কী কী খাবার নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 3 রকমের আইটেম নিয়েছি দুপুরের খাবার জন্য। 3-4 রকমের আইটেম দুপুরে যদি না হয় তাহলে কেমন জানি পেটটা ভরেই না। এই জন্য 3-4 রকমের আইটেম দিয়ে খাবার খেতে বেশি ভালো লাগে আর মনের মধ্যেও একটা শান্তি কাজ করে। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটা ছিল ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করা, আর এটা ছিল বড় সাইজের রুই মাছ আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছিল। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম পুঁই শাক দিয়ে যে চিংড়ি মাছটা চচ্চড়ি করা হয়েছে, সেই তরকারিটা আগে দিয়ে ভাত খাবো। প্রথমে আমরা আসলে ভাজাভুজি দিয়ে ভাত খাই, তাই না? তো পুঁই শাকটা একদম ঝাল ঝাল করে চচ্চড়ি করা হয়েছে। এখন তো 12 মাসেই সব শাকসবজি পাওয়া যায়, এই জন্য আসলে কোন মাসের সবজি যে খেতে কেমন লাগে এটা কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। যেমন শীতের সবজি খেতে আমাদের কিন্তু শীতের সময়টাতেই বেশি ভালো লাগে, আবার গরমকালে যে সমস্ত সবজিগুলা বাজারে উঠে সেগুলো খেতে কিন্তু আবার আলাদা মজা। তাই যে সময়ের সবজি সেই সময় খেলেই কিন্তু বেশি মজা লাগে। এক সময়ের সবজি যদি অন্য সময় ওঠে সেটা কিন্তু অতটা ভালো লাগে না। তো পুঁই শাক যদি সারা বছর পাওয়া যায় তবে পুঁই শাকের টেস্টটা কিন্তু গরমকালেই বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ চিংড়ি মাছের সাথে যে পুঁই শাকটা চচ্চড়ি করা হয়েছিল সেটা দিয়ে ভাত খাওয়া আমার শেষ। আর এটা হচ্ছে বড় সাইজের রুই মাছ। রুই মাছটা অনেক বেশি খাওয়া হয়, রুই মাছের স্বাদটা আসলে ভালোই লাগে, যদি সেটা বড় সাইজের হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। রুই মাছটা হালকা ঝোল করে রান্না করা হয়েছে বাটা মশলা দিয়ে, সাথে 2-1টা আলু কেটে দেওয়া হয়েছিল। রুই মাছটা ভাজি করে রান্না করা হয়েছে। আসলে এই সমস্ত বড় মাছ একটু ভাজি করে রান্না করলে বেশি ভালো লাগে, আবার এমনি ভাজি খেতেও ভালো লাগে। যদি টাটকা মাছ হয় তাহলে না ভেজে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাছটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম খুবই সাবধানতার সাথে, কারণ মাছে অনেক কাঁটা থাকে, কাঁটা বেছে খেতে অনেক সময় লাগে। এই জন্য আমি খুবই ধীরে ধীরে খাচ্ছিলাম, গলায় কাঁটা ফুটে গেলে কিন্তু তখন আর একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো মাছটা একদম ফ্রেশ ছিল। কিছু কিছু মাছে গন্ধ লাগে, সেটা কিন্তু ভালো লাগে না। যে সমস্ত মাছ চাষ করা হয়, অর্থাৎ চাষ করে হাইব্রিডাইজেশন করে মাছ চাষ করা হয়, সেগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই মাছটা অনেক ভালো ছিল, এটা চাষ করা মাছ ছিল না। তো রুই মাছ দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি খাবো ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, একদম ছোট সাইজেরই বলা যেতে পারে। ইলিশ মাছটা কিন্তু বরিশালের ইলিশ ছিল। এই মাছটা ভুনা করা হয়েছে পেঁয়াজ দিয়ে। তো এখন তো ইলিশ মাছের সিজন, আর সিজনের সময় কিন্তু সব কিছু খেতে বেশি ভালো লাগে আর স্বাদটাও বেশি পাওয়া যায়। তো সব সময় আমি মাথাটাই খাই, ইলিশ মাছের অন্যান্য পার্টের থেকে মাথাটা খেতে আমার বেশি ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও, দুপুরের খানাপিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।